আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। অক্টোবর মাসের 9 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে 2001 সাল থেকে যেটি প্রতিবেদন প্রকাশ করেছে, তবে এই পরিসংখ্যান 2021 সালে এসে, যেটা 21, 22, 23, 24 চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে, তখন পর্যন্ত অবৈধভাবে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিরা 1 নম্বর স্থান দখল করেছে। রেকর্ড সংখ্যক বাংলাদেশি স্বপ্ন আশা উদ্দেশ্য পূরণ করছে। এটা যেমন সত্য কথা, তেমনি তার বিপরীতে রয়েছে ভিন্ন চিত্র। যেমন থাকে প্রদীপের নিচে অন্ধকার। বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, বহু পরিবার জানে না তাদের প্রিয়জনের সাথে কি ঘটেছে, বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে সম্পদ বিক্রি করে প্রিয়জনকে মাফিয়া দালাল তন্ত্র থেকে ছাড়িয়ে নিতে। আর এই প্রক্রিয়াটি এভাবে চলছে। তারপরেও বাংলাদেশিদের ইতালি আসার যে স্বপ্ন আশা উদ্দেশ্য, এটি দুঃখিত, এখানে কোনো বাটা পড়েনি বা আগ্রহ ইচ্ছা কমেনি, বরং এটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। যার মূল কারণ হচ্ছে যে বৈধভাবে ইতালি আসা অনেক কষ্ট, তার বিপরীতে অবৈধভাবে খুব সহজে ইতালিতে আসা যায়, যেটির প্রমাণ করে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই রেকর্ড সংখ্যক বাংলাদেশির ইতালি প্রবেশ। অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া এক তথ্য অনুযায়ী, যেটি 5 তারিখে লিবিয়ার জোয়ারা থেকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসার উদ্দেশ্যে একটি নৌকা ছেড়ে এসেছিল, যেখানে 41 জন শরণার্থী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একজন শরণার্থীরও ইতালিতে পৌঁছানোর কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। এই শরণার্থীদেরকে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে কিনা এই বিষয়টিও এখনো ক্লিয়ার না। তাহলে 9 তারিখ থেকে আজ আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি, তখন হচ্ছে দুঃখিত 5 তারিখ থেকে 9 তারিখ, 4 দিন ধারাবাহিকভাবে যদি স্বাভাবিক নিয়মে গেমটি হয়ে যায়, তাহলে এটি পৌঁছানোর কথা। কিন্তু এখনো পৌঁছানোর কোনো তথ্য তারা দিতে পারেনি, যেটি নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি নতুন আপডেট প্রচার করেছে। তারা লিবিয়ান কোস্টগার্ডের সাথেও কাজ করছে। লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করেছিল কিনা, বুঝতে পারছেন যে কি পরিস্থিতি, তাদের পরিবারের কি অবস্থা, যারা এই গেমটি দিয়েছিল তাদের কি অবস্থা। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে 18 শিশু সহ 33 জন শরণার্থী বর্তমান দ্বীপে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য তারা গ্রিস কোস্টগার্ডের সাথে বার্তা প্রচার করেছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি যে গ্রিস কোস্টগার্ড তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে কিনা। একই ধারাবাহিকতায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে আর শরণার্থীরা প্রবেশ করেছে, যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।